আসসালামু আলাইকুম। আপনাকে কংগ্রাচুলেশন, আপনি 14তম সপ্তাহে এসে পৌঁছেছেন। আজকের ভিডিওতে আমরা খুঁজব 14তম সপ্তাহে প্রতিটি পরিবর্তনের মানে। আর আপনার শরীর, আপনার বাচ্চা, আপনার মনের ভিতরের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। শেষ পর্যন্ত থাকুন, কারণ আপনি একজন মা। একজন মায়ের জানা উচিত প্রতিটি গুরুত্বপূর্ণ সত্যি কথা। আপনি কি জানেন গর্ভাবস্থার 14তম সপ্তাহে আপনার ছোট্ট শিশুটি এখন কেমন হয়ে গেছে? আপনি কি কখনো ভেবেছেন তার ছোট্ট হৃদয় এখন কেমন করে স্পন্দন করছে, ছোট্ট আঙুলগুলো তৈরি হচ্ছে, আর সে আপনার ভিতর মায়ার ছায়ায় বেড়ে উঠছে? আপনার শরীরের প্রতিটি পরিবর্তন, প্রতিটি অনুভূতি, সব কিছু কি স্বাভাবিক? না, এর পেছনে আছে এক গভীর কারণ। এই 14তম সপ্তাহের ছোট ছোট দাগ, ব্যথা, ক্লান্তি সব কিছু কি আপনি ঠিকমতো বুঝতে পারছেন? চলুন মূল আলোচনায় চলে যাওয়া হোক। আর একটা কথা, যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক করে পুরো ভিডিওটি দেখতে শুরু করুন। তাহলে চলুন প্রথমেই বলি 14তম সপ্তাহে বাচ্চার বৃদ্ধি নিয়ে। আপনার গর্ভের বাচ্চা এখন প্রায় একটি আপেলের সমান লম্বা, দৈর্ঘ্য প্রায় 8.5 সেন্টিমিটার সমান। ছোট্ট শিশু পানি গিলে নিচ্ছে। জরায়ুর ভিতর পানির মতো তরল পদার্থ দিয়ে আপনার বাচ্চাটি ঘেরা রয়েছে। ডাক্তারি ভাষায় এই তরল পদার্থটিকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। এই অ্যামনিওটিক ফ্লুইডটি শিশু এখন মুখে একটু একটু করে গিলে খাচ্ছে পানির মতো। শিশু এখন প্রস্রাব করে। শুনতে অবাক লাগছে না? কিন্তু শিশু এখন প্রস্রাব করে। যে পানির মতো তরল শিশু গিলে খায়, কিডনি সেটা থেকে মূত্র বা প্রস্রাব তৈরি করে। যে কিডনি নিয়ে শিশু জন্মাবে এই সপ্তাহে, সেই কিডনি ভালোভাবে কাজ শুরু করবে। শিশুর লিভার পিত্তরস তৈরি করতে শুরু করেছে। শিশুর শরীরের ভিতরের অঙ্গগুলো নানান ধরনের কাজ করা শুরু করে ফেলেছে। এই সপ্তাহে শিশুর লিভার পিত্তরস তৈরি শুরু করবে। পিত্তরস পরবর্তীতে শিশুর খাবার হজমে সাহায্য করবে। শিশু জন্মের পর প্রথম পায়খানার রং গাঢ় সবুজ হয় এই পিত্তরসের কারণেই। শিশুর হার্টবিট শুনতে পারেন। আনন্দের বিষয় হলো, আপনার আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষার সময় ডাক্তারের কাছে পরামর্শ করে আপনি শিশুর এই হার্টবিট শুনতে পারবেন। 14তম সপ্তাহে মায়ের শরীর। গর্ভাবস্থার এই পর্যায়ে এসে আপনি হয়তো সেই আগের মতো শক্তি ফিরে পাচ্ছেন, তবে ক্লান্তি কমার সাথে সাথে আপনার ক্ষুধাও বাড়তে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার বেছে নিতে চেষ্টা করবেন। এটা হতে পারে আপনার কোনো প্রিয় ফল, কয়েকটা বাদাম বা একটা সিদ্ধ ডিম। স্বাস্থ্যকর অপশনগুলো হাতের নাগালে রাখার মাধ্যমে ক্ষুধা লাগলে ভাজা পোড়া ও বিস্কুট, চানাচুরের মতো অস্বাস্থ্যকর অপশন এড়িয়ে চলা সহজ হবে। গর্ভাবস্থায় পেটের অবস্থা। আপনার শরীর দ্রুত আপনার বর্ধিত পেটের সাথে সামঞ্জস্য তৈরি করতে কঠোর চেষ্টা করছে, যে কারণে আপনি পেটে খিঁজ অর্থাৎ ব্যথা অনুভব করতে পারেন। যেহেতু আপনার এখন ওজন বাড়তি হচ্ছে, তাই আপনাকে বলা হবে আপনি ফিট থাকার জন্য কিছু ব্যায়াম করতে পারেন। এতে আপনার ব্যথা আর যন্ত্রণাগুলো আপনি মোকাবেলা করার চেষ্টা করতে পারবেন। 14তম সপ্তাহের আল্ট্রাসাউন্ড। এই 14তম সপ্তাহে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আপনার শিশুর কিছু বিষয় আপনি দেখতে পারবেন। যেমন আপনার ছোট্ট শিশুটি তার ছোট্ট বুড়ো আঙ্গুল চোষার দক্ষতা দেখে আপনাকে আবার তার প্রেমে পড়তে বাধ্য করবে। একটু কাছ থেকে দেখলে বোঝা যাবে যে আপনার শিশু এখন তার পায়ের আঙুল নাড়তে পারে। স্তনের বোটা থেকে শাল দুধ বের হওয়া। এই সময়ে আপনার স্তনের বোটা থেকে হলুদাভ বা সাদা অথবা সোনালি রঙের মতো দুধের মতো তরল বের হতে পারে। এই তরল হলো কোলস্ট্রাম বা শাল দুধ। আপনার গর্ভের শিশু জন্মের পর প্রথম দুধ হিসেবে এই শাল দুধ পান করবে, যা তাকে প্রয়োজনীয় নানান গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান সরবরাহ করবে। গর্ভাবস্থায় শাল দুধ বের হওয়া একটি স্বাভাবিক ঘটনা, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তবে শাল দুধের সাথে যদি রক্ত মিশ্রিত কিছু দেখেন, তাহলে সেটা অবশ্যই গুরুতর বিষয়। আর এরকম লক্ষণ দেখলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। গর্ভাবস্থায় যোনিপথে ফাঙ্গাল ইনফেকশন। এই সময় আপনার যোনিপথে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এটি আবার অনেকের কাছে ইস্ট ইনফেকশন নামেও পরিচিত। এমন হলে অস্বাভাবিক ধরনের সাদা স্রাব হতে পারে,
যা দেখতে দই বা পনিরের মতো এবং চাকা চাকা হয়। গর্ভাবস্থায় ফাঙ্গাল ইনফেকশন হলে ভয়ের কিছু নেই। ডাক্তারের চিকিৎসা অনুযায়ী এটা খুব দ্রুত সেরে যায়। তবে সব ধরনের অ্যান্টিফাঙ্গাল ওষুধ গর্ভাবস্থায় ব্যবহারের জন্য নিরাপদ নয়। তাই নিজে নিজে ওষুধ না কিনে বা না খেয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেটা সেবন করুন। এখন বলি 14তম সপ্তাহে কি খেতে হবে। গর্ভাবস্থার 14তম সপ্তাহ ভিন্ন হয় এবং পুষ্টিতে পূর্ণ খাবার খাওয়া উচিত, যা আপনার এবং আপনার শিশুর উভয়ের জন্যই প্রয়োজন। আসলে আপনার গর্ভাবস্থার পুরো সময়কালে পেট ভরানোর জন্য খাবার খাওয়ার চেয়ে বরং গুরুত্বপূর্ণ হচ্ছে রংধনুর প্রতিটি রঙের খাবার বৈচিত্র্য খাওয়া উচিত। এর মধ্যে রয়েছে যেমন বিট, সবুজ শাকসবজি, প্রোটিন, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। এখন বলি 14তম সপ্তাহে আপনার কি করণীয়। এই সময় নিয়মিত প্রচুর বিশ্রাম এবং ঘুম নিশ্চিত করুন। আপনি নিজের শরীরকে আরাম প্রদান করতে শরীরের জন্য একটি বালিশ কিনুন। ইতিবাচক চিন্তা করুন এবং আনন্দে থাকুন। কিছু চমৎকার শিশু সংক্রান্ত বই পড়ুন। মুখের স্বাস্থ্যের যত্ন নিন এবং ব্যক্তিগত স্বাস্থ্যের যত্ন নিন। সঠিকভাবে রান্না করা ভালো খাবার খেতে ভুলবেন না। ব্যায়াম এবং যোগ ব্যায়াম করুন। এ তো গেল গর্ভাবস্থায় শিশু এবং মায়ের ভূমিকা। গর্ভাবস্থায় বাবার কি ভূমিকা নেই? বাবারও ভূমিকা রয়েছে। এই সময় বাবারও কিছু করণীয় রয়েছে। কি করণীয়? এই সময় আপনার স্ত্রীর কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। এই সময়ে আপনার সঙ্গীর মনে অনেক কল্পনা, ইচ্ছা কিংবা চিন্তার সৃষ্টি হতে পারে। চেষ্টা করুন মনোযোগী শ্রোতা হয়ে তার কথাগুলো শোনার। এতে তার মন কিছুটা হালকা হবে। দুজনের মতের অমিল হলে মাথা ঠান্ডা রেখে ধৈর্যের সাথে ব্যাপারটা মীমাংসা করার চেষ্টা করুন, যেন আপনাদের সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি না হয়। এর পাশাপাশি আপনার সঙ্গীর নানাবিধ ছোটোখাটো সমস্যাকে গুরুত্ব দিন। প্রয়োজনে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। আপনি জানেন, প্রতিটি ছোট্ট অনুভূতি, প্রতিটি পরিবর্তন এই যাত্রার একটি অংশ। আপনার ভালো থাকা মানে আপনার বাচ্চার ভালো থাকা। তাই আপনি ভালো বিশ্রাম নিন, ভালো খাবার খান এবং নিজেকে সময় দিন। আপনার শরীর, মন এবং আপনার ছোট্ট শিশুর জন্য ভালোবাসা ছড়িয়ে দিন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনি 14তম সপ্তাহে কেমন অনুভব করছেন। এই জার্নি শুধু আপনার নয়, আমাদের সবার। তাই একসাথে থাকুন, শক্তি পান আর ভালোবাসায় ভরে উঠুক আপনার প্রতিটি দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।